অনেক লোক আছে কবরও খনন করে, আবার সিগারেটেও টানে। ওর ভয়টাই নাই। কবর খুঁজতেছে, দেখেন গা নিচে বইয়া বইয়া জোরে কোন কথা ঠিক না ঠিক? ওর মানে ওর ই হয়ে গেছে গা, শক্ত হয়ে গেছে গা। ওর কি কবরও যেমন, পায়খানায় গেলেও তেমন, হুইয়া থাকলেও তেমন। জোরে কোন ঠিক না ঠিক? ওর উজান বাইটাল নাই, আছে না নাই? আবার কিছু লোক আছে দেখবেন, যদি কবরে নামার কথা, আমি আমি পারি না, হুজুর হুজুর আপনি নামেন। জোরে কোন ঠিক না ঠিক? ওই ঢাকায় থাকে, একটু শিক্ষিত বেশি, মানে ওখানে নামবো, যদি হাই উঠে না আসতে পারে, এত বেতন এত টাকা পয়সা খাইবো কিনা, বয়তে নামে না। জোরে কোন ঠিক না ঠিক? এইরকম টুপিয়া লাগু নামায় দেয়। তো নামছে, এই অফিসে যাবে, নামছে, নামার পরে লাশটাকে আগলি দিয়ে নিজ হাতে সুন্দর করে ডান কাতে শোয়াইছে। আমাদের দেশে লাশকে যেভাবে কবরে রাখা হয়, এটা সুন্নত তরিকায় রাখা হয় না, মুখটাকে আকাশের দিকে রাখা হয়। জোরে গান ঠিক না ঠিক? এই মুখটা পুরো আকাশের দিকে থাকে, এটা সুন্নতের খেলাফ। হ্যাঁ, সে কয় কি ডান মানে মাথাটাকে একটু ডান দিকে ঘুরাইয়া দাও, যত একটু ডান দিকে ঘুরাইয়া দেয়, কিবলামুখী কইরা দেয়, এটা সম্পূর্ণ জায়েজ নাই। নিয়ম হলো কবরটা খোদার পরে দুই ভাগে নিচের অংশটা বিভক্ত হবে, পিছনের অংশটা আদাত উঁচা, তারপরে থাকবে আদাত নিচা, কবরের তলিটা। ওই মাইয়াতকে ডাইরেক্ট পিঠটা একেবারে ডাইরেক্ট ওই কাছারের লগে শোয়া দিবে। তাহলে পুরা মুখটা কি হইলো, কিবলামুখী হয়ে গেল, ডান কাত হইলো। এটা হলো সুন্নত, এইভাবে শোয়াইবেন, এটা নিয়ম। তো ওই ব্যক্তি শোয়াইতে গিয়ে হুট কইরা আইডেন্টি কার্ড যে আছে অফিসের, এই কার্ডটা পড়ে গেছে গা, দ্রুত উঠে আইছে, আর দেখে নাই, বাসের ইটি দিয়ে সুন্দর করে ঢাইকা গেছে গা অফিসে। এখন অফিসে যখন গেছে ঢুকবে, তখন বলতেছে আপনার কার্ড, অফিসে যারা চাকরি করে কার্ড আছে না নাই, এটা কি কয় আইডেন্টি কার্ড থাকে। আইডেন্টি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে গা, না তাই আর কোথাও নাই। হাইরে এই পকেটে ছিল, ওই জায়গা পড়ে গেছে, দৌড়াই আসছে সাইকেল নিয়ে, আইসে যায় আর দেখে এই কবরের লোকজন মোটামুটি কাজ শেষ করে যাইতাছে। দাঁড়াও, এই কবরের ভিতরে আমার কার্ডটা পড়ে গেছে বাবা, এখন তোমরা একটু আমাকে সহযোগিতা করো। এই ডান সাইডে এই যে এই সামনের দিকেই পড়ছে, যা ধারণা আমার। পরে করছে কি, এক সাইডে আস্তে 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 করে মাটি খনন করছে, মাটি খনন করে একটু সরাইছে, লাইট মারছে। লাইট মারার সাথে সাথে কবরের ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর গ্রান কোত্থেকে আসে রে? মাটি যত সরায় গ্রান তত বেশি। হারে গেরান, গেরানে মুখরিত হয়ে গেছে ওই উপস্থিত কয়েকজনে। এত সুন্দর গেরান, কবরের ভিতরে টস মেরে দেখে পুরা কবরের ভিতরে আল্লাহ জান্নাতি ফুল দিয়ে ভরপুর করে দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওই লোক বলে, আজকে আমার অফিস বন্ধ, কার্ড পেয়েছি। এই যুবকেরা, তোমার বাবার কি আমল ছিল? কয় আমার বাবার কোন আমল ছিল প্রকাশ্যে আমরা তা দেখি নাই, তবে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কাঠুরিয়া ছিলেন, কাঠের ব্যবসা করতেন, কাঠ কেটে বাজারে বিক্রি করতেন, আমাদেরকে সেই টাকা খাওয়াইতেন, রিজিক খাওয়াইতেন। আলাদাভাবে তোমার বাবার কোনো আমল আসেনি? কয় না, আলাদাভাবে কোনো আমল ওই রকম আমরা তো দেখি না, যা কিছু দেখি মোটামুটি মানুষ যা করে ইসলাম ধর্মে যা আছে মোটামুটি আমার বাবাকে করতে দেখছি। ওই বিচারার ভিতরে অফিসে জানেওয়ালা ব্যক্তির ভিতরে কৌতূহল সৃষ্টি হয়েছে। কয় চলো যাই তোমাদের বাড়িতে যাই, বাড়িতে না যাওয়া ছাড়া আমি চলতে পারতেছি না। সঙ্গে করে বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পরে ডাক দেয়া কয় গো বাড়ি তোমার মা আসেনি? কয় হ্যাঁ ঘরের ভিতরে। মা গো, আপনার কাছে আমি 2টা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দেন পর্দার সাথে, আপনার বাহিরে আসতে হবে না। আপনার স্বামীর কি আমল ছিল যে আমলের কারণে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের বিছানা বিছাইয়া দিছে, কবরটাকে আপনার সুগ্রানে আল্লাহ তাআলা ভরপুর কইরা দিছে। আমার ভাইরা, এইবার মা ডাক দিয়া বলে, ওগো আগন্ত মেহমান, আমার
স্বামীর ওই রকম কোনো আমল আমি দেখি না, তবে একটা আমল আমার মনে পড়ে। সারাটা দিন কাটতো, বাজারে বিক্রি করে বাসা বাড়িতে আসতো, রাত্রিবেলায় যা রিজিক তার কপালে থাকতো তা সে খাইতো, খায়া আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করত। আল্লাহ কয়লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাকে আরো বাড়ায়া দে। যা ওনার নসিবে থাকতো তাই খেয়ে কি করত? শুকরিয়া আদায় করত। আর আমাদের দেশের মানুষ একটু যদি কম পড়ে সিয়ার দিয়ে বাইরে বাইরে শুরু হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠি? কত বিয়া বাড়িতে সানডে মানডে কুলুস হয়ে যায় বাড়ির চড়ে। এই গোস্তটা তো ঝাল হয়েছে, ওই পক্ষের লোক হচ্ছে না খাইতে বললে উঠে যান, এই উঠবো কেন, চিয়ার দিয়ে মারছে বাড়ি, ও মারছে আর এক বাড়ি, ও মারছে আর এক বাড়ি, এই পক্ষ ওই পক্ষে লাগছে দুধ, বর পলায়া বাড়ি চলে এসে যা করে ক্ষুদায়। ঠিক না বেঠি? এরকম আছে না নাই যুবক? আছে। শুকরিয়া নাই। নিজের বাড়িতে সারা বছরে এক টুকরা গোস কিনে খাওয়া খাইতে যায়, বিয়ে বাড়িতে গেলে একটা টুকরা একটু খাই রেখে দিল, মানে বাপ দেখাইল, মনে হয় যেন কুটিপুতির ফুলা, বাপ এসে রিস্কা চালায়। জোরে কোন আছে না নাই? ওই গোস্ত নষ্ট করছে 1 কেজি, তাকায় দিয়েছি হারের ভিতরে হিরঞ্চি, গোস্ত নষ্ট করছে 1 কেজি, ওখানে ফুটেনি দেখাইছে। আছে না নাই? জোরে কম। উত্তা কোথাকার, যারা আদর্শবান ছেলে, ভদ্র মানুষের সন্তান, এক টুকরা খাবে, নষ্ট করবে না। ওরা বোঝে। নষ্ট করে কেরা? নষ্ট করা হলো আপনার রিফুজির পোলাপান্ডা গিলে নষ্ট করে, ফুটেনি দেখায় ওখানে গিয়ে, যে হাড্ডির সাথে একটু গোস্ত আছে ওটা চাবায় না। আজকের গোস্তে তো হাড় কেন ভাই, রেখে দিল। আছে না নাই? কি আমার ওয়াজ মনে হয় কষ্ট হইতেছে। কষ্ট হইলে আমার জন্য বালা, আমি তাড়াতাড়ি যাইতে পারো। কষ্ট হইতেছে, হ্যাঁ। আজ থেকে ওয়াদা, যেখানে খেতে যাব 1 টুকরা খাবো, অপচয় করব না। এই কথাটা কি বাজার মনে থাকবে সবাই? জিন্দেগিতে তোমার অভাব হবে না, একটা কথা আমি বলে গেলাম, অভাব হবে না। আল্লাহ তোমার অভাবে ফেলবে না কোনোদিন, তোমারে না, তোমার ছেলে সন্তানকে না, কাউকে না। আর তুমি যদি অঠেল পরিমাণ লস করো, বাপের টাকা পয়সা আছে মনে করো তোমার নাতিপুতি অথবা তোমার পোলাপান ভিক্ষা করে খাবে, নিশ্চিত লিখে রাখতে পারো এই কথাগুলো। তোমার আমলে হয়তো তোমার বাপ অঠেল সম্পদ রেখে গেছে টাকা, তুমি ভালোই চলবা, তোমার সন্তানের থেকেই শুরু হবে, নাতিপুতি রাস্তায় ভিক্ষা করে খাবে। ইতিহাস জানে, দেখা যাবে পূর্বপুরুষ ছিল কোটিপতি, এখন ভিক্ষা করে খায়। আল্লাহ নদীর কুল ভাঙে অকুল ওঠে, এই তো নদীর খেলা, সকালের বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, সকালের বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। শক্তি আছে না নাই? আল্লাহর কাছে আছে। এই জন্য উদাত্ত আহ্বান করব, আমি আজিজুল হক আরিফি যে কথাগুলো বলতেছি মনোযোগ সহকারে শোনা এবং আমল করা, পারবো না ইনশাআল্লাহ? বোনদেরকে বলবো রিজিক নষ্ট করবে না, স্বামী যতটুকু পারে যা এনে দেয় ওটার কদর করবে। ইনশাল্লাহ তোমার মেয়ের বিয়া হবে, তোমার মেয়ের যেখানে আল্লাহ বিয়া লিখে রেখেছে কপাল মেয়ের খুলে যাবে, কোনোদিন মেয়ে অভাবে পড়বে না। আর তুমি যদি খাইডুন্নি হও, খাইডুন্নি বোঝেন তো, 3 ভাগ খায় 6 ভাগ ফালায়, তোমার কপালে আছে কিছু। সাবধান, স্বামীর জিনিস নষ্ট করবে না। আর ভাইদেরকে বলবো আমরাও নষ্ট করবো। যুবকদেরকে বলবো বিয়ে খেতে গেলে 2 টুকরা পারো 2 টুকরাই খাইবা। ভাত নিছো, রাইস, এখানে রাইস, রাইস মানে কি? রাইস মানে ভাত নাকি? রাইস মানে কি? রাইস মানে চাল। এই যে ঠাড়া বড় মিথ্যা কথা। আমি বিয়ে গেলে পারে একজন করতেছে, এই এদিকে আসো, হুজুরকে রাইস দাও। বললাম কি রাইস দিব? ভাত বলো। জোরে কান ঠিক না? ঠিক। বাঙালি কুত্তা খেও দা ইংলিশে। জোরে কান ঠিক না? ঠিক। ভাত ডাহা পড়া মিশা কথা বলো কেন?